বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো ঘুরতেছে, এই বিল্ডিংটা ঘুরতেছে, কিন্তু এটা ছিল স্টিল ফটো। সেটাকে আমরা কিভাবে ঘোরালাম, অ্যানিমেশন বানালাম, সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিল্ডিংটি ঘুরতেছে এবং এই স্থির একটি ফটো ছিল, এটাও ঘুরতেছে। আরেকটি দেখাচ্ছি বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বিল্ডিংটি কীরকমভাবে ঘুরতেছে। এরকম যে কোনো একটি স্থির জিনিসকে, ফটোকে কিভাবে ঘোরাবেন, মুভ করবেন, সেটা আজকে আপনাদের শেখাবো। এই অ্যানিমেশনটি বানানোর জন্য একটি সফটওয়্যার প্রয়োজন পড়ে। সেই সফটওয়্যারটির নাম হলো পিক্সেল ল্যাব। আপনাদের এরকম ভিডিও বানাতে গেলে অবশ্যই একটি অ্যাপস লাগবে। সেই অ্যাপসটির নাম হলো পিক্সামোশন। এই পিক্সামোশন সফটওয়্যারটি দিয়ে এরকম অ্যানিমেশন ভিডিও আপনারা বানাতে পারবেন। তো আজকে আপনাদের সেটাই দেখাবো, কিভাবে একদম সিম্পলভাবে একটি অ্যানিমেশন ভিডিও বানাবেন স্টিল ছবির থেকে। তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এখানে একটি ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, এই যে উপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক হয়ে গেলে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে, জুম আছে, মোশন আছে, জিওমেট্রি আছে, পিন আছে, ইরেজ আছে। তো আপনাদের অ্যানিমেটে ক্লিক করে অ্যানিমেটের থেকে জিওমেট্রিতে ক্লিক করে দেবেন। জিওমেট্রির থেকে আমরা এখান থেকে এই ফটোটি, অনলি স্টিল ফটো, উপরে দেওয়ালটিকে, মানে এটি একটি বিল্ডিং গোল আকার, এই বিল্ডিংটিকে আমরা সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করে দেব, এভাবে আমরা এটাকে সিলেক্ট করে নেব। আবার এটার উপরে ক্লিক করলে এটা সাদা হয়ে গেলে মনে হয় যে আনমার্ক, মানে এটা মার্ক হয়ে গেল। এটা আবার আরেকটা, এখান থেকে ক্লিক করে আবার এটাকে আমরা এভাবে ঘোরাবো। এটাকে আবার উপরে ক্লিক করে এটা সাদা বানিয়ে দিব। এরপর আবার আরেকটা সিলেক্ট করব এভাবে। বন্ধুরা, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে এরকম অ্যারো চিহ্নগুলো, লাল অবস্থা থাকলে আরেকখানে ক্লিক করলে কিন্তু হবে না। তো এটাকে আমাদের সাদা করে নিতে হবে। সাদা করার জন্য উপরে ক্লিক করে নেব। এরপরে বন্ধুরা আবার এখান থেকে এভাবে মার্ক করে করে এটাকে করে আবার উপরে একটি ক্লিক করে দেব, হয়ে যাবে এটা সাদা। আবার এরকম করে, ঠিক আছে, ওকে বন্ধুরা। এরপর আমরা প্লে করে দেখতেছি কীরকম ঘুরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন সম্পূর্ণ পিকচার সহ ঘুরতেছে। তো এরকম যাতে না হয় তার জন্য আমরা কি করব, বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড পরে ফ্রিজ, এই ফ্রিজে ক্লিক করে দেবো। ফ্রিজ থেকে আমরা এটার চারদিকে ফ্রিজ করে রাখবো, মানে এই বিল্ডিংটি চারদিকে নাড়াচাড়া করতেছে, তো সেটা আমরা স্টপ করার জন্য এটাকে মার্ক করে নিচ্ছি। যতটুকু মার্ক করব বন্ধুরা, ততটুকু ফ্রিজ হয়ে যাবে অটোমেটিক, মানে এইটুকু আর ঘুরবে না বা নাড়াচাড়া করবে না। তো আমরা এটাকে সুন্দর করে মার্ক করে নিচ্ছি। তো ওকে বন্ধুরা, এখন বন্ধুরা যতটুকু বেশি হয়ে গেছে বিল্ডিংয়ের উপর, এটা আমরাকে আনমার্কে ক্লিক করে এটাকে মুছিয়ে দেব। এটা আমি ব্রাশ টুলসটাকে ছোট করে নিই। এভাবে বাড়তিটুকুকে আনমার্ক করতে পারবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ব্রাশ টুলসটিকে ছোট বড় করে নিতে পারবেন। এখন আমরা প্লে করে দেখতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনলি বিল্ডিংটাই ঘুরতেছে, সাইডে স্থির রয়েছে। এটাকে আমরা সাইডে ফ্রিজ করে দিলাম, মানে এটা
স্থির করে দিলাম। এরপর আমরা প্লেটা অফ করি। প্লে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম ঘড়ির কাঁটার মতো একটি চিহ্ন, এটাতে ক্লিক করে আমরা এটার স্পিড বাড়িয়ে দিতে পারবো। তো আমি এটার স্পিড ফুল করে দিলাম। এরপর দেখি কীরকম স্পিড, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন অনেক স্পিডে ঘুরতেছে। তো আমরা কমিয়েও দিতে পারবো আমাদের ইচ্ছে মতো কমিয়ে এটার স্পিডটাকে আমরা এরকম কমিয়ে দিয়েও রাখতে পারবো, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন। এরপর বন্ধুরা আমাদের কাজ ক্লিয়ার। এরপর আমরা কী করবো বন্ধুরা, এখন আমরা এটাকে সেভ, উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সেভ বাটন লেখা, সেভ ড্রপ। তো আমরা এই যে উপরে চিহ্ন দেখতে পাচ্ছেন সেভের একটা অপশন আছে লোগো, এটাতে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা রেজুলেশন হাই করে দিলাম, ডিউরেশন 10 সেকেন্ড পর্যন্ত আছে। তো আমরা 50 সেকেন্ড ডিউরেশন করে দিলাম। ভিডিওটার ডিউরেশন 50 সেকেন্ড। এটা ভিডিও বানাতে পারবেন, আবার গিফটও বানাতে পারবেন। তো আমি এটাকে ভিডিও বানাবো, তো তার জন্য ভিডিওতে ক্লিক করে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্ট বন্ধুরা কিছুক্ষণ সময় নেবে এটা এক্সপোর্ট হতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সেভ এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা সেভ করে রাখতে পারবো এবং শেয়ারও করতে পারবো। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি, প্রসেসিং হচ্ছে। ওকে, ভিডিও সেভ টু অ্যালবাম, এটা সেভ হয়ে গেছে বন্ধুরা। তো এভাবে আপনারা এই অ্যাপসটি দিয়ে, পিকজামোশন দিয়ে আপনারা এরকম স্থির ছবিকে নাড়াচাড়া করতে পারবেন, ঘোরাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।